নিজেকে সবচেয়ে সেরা অবস্থানে পৌঁছতে চাই। এই চাওয়া আমার, আপনার, আমাদের সকলের। কিন্তু কিভাবে যাব, কিভাবে নিজেকে বেস্ট ভার্সনে পৌঁছাবো সেসব হয়তো আমরা জানি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। না জেনে যদি অবিরাম চেষ্টা করে যাই, সেক্ষেত্রে আপনি যে সবসময় সফল হবেন এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। বরং আপনি সেখান থেকে পিছলে পড়বেন, ব্যর্থ হবেন। এটাই সহজাত, এটাই স্বাভাবিক। সফল হতে, সেরা হতে, বেস্ট হতে আপনাকে কি করণীয় সেসব বিষয়ে আজ আমরা কথা বলবো। আর সেরা হতে সকলের আগে যেটি প্রয়োজন, মানসিকভাবে সিদ্ধান্ত নেয়া যে আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমাকে দিয়ে হবে। এই সিদ্ধান্তটি নেয়ার পরে আপনি ধারাবাহিকভাবে যখন কাজ করবেন, তখন আপনি সফল হবেন এবং হবেনই, এটি সহজাত। তো কয়েকটি ধাপের কথা আমরা আজকে আলোচনা করব, যে ধাপগুলো যদি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে, নিবিড়ভাবে মিলিয়ে নেন, মিশিয়ে নেন, একাকার করে নেন, তাহলে আপনি বেস্ট হবেনই। এতে কোনো সংশয় বা সন্দেহ নেই। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে যে কাজটি করতে হবে, অতীত মুছে ফেলতে হবে। একদমই ভাবছেন অতীত মোছা যায় না, অতীত লেপ্টে থাকে, জীবনে থাকে, কিন্তু যদি মুছে ফেলা না হয় তাহলে আপনি স্বাভাবিক যে চলাফেরা সেটি পারবেন, স্বাভাবিক জীবন পার করে দেয়া, জীবন বয়ে বেড়ানো সেটি পারবেন, কিন্তু সেরা হওয়া বা বেস্ট হওয়া সেটি অসম্ভব। সেরা বা বেস্ট হতে অতীতের ইতিবাচক নেতিবাচক দুটোই কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে। সেটা কেমন সেটি তো ভাবছেন। ধরুন আপনার বাবার অনেক সম্পত্তি ছিল। যার বাবার অনেক সম্পত্তি, তার সন্তানদের অনেক সম্পত্তি হবার সম্ভাবনা খুব কম। জরিপে তাই দেখা গেছে। বা আপনার বাবার বা আপনার মায়ের অনেক খ্যাতি ছিল, অনেক প্রতিপত্তি ছিল, অনেক ক্ষমতা ছিল, সেটি তার পরবর্তী প্রজন্মে থাকবে এই সম্ভাবনা খুব কম। অতএব বাবা, মা, দাদা বা পূর্বপুরুষের অনেক ক্ষমতা, অনেক অর্থ, অনেক দম্ভ এগুলো ছিল। এই উত্তাপ যখন আপনার মনের শরীরে বাসা বাঁধবে, তখন আপনি বেস্ট হতে পারবেন না। আপনি তথাকথিত হয়ে পড়বেন অথবা ব্যর্থ হবেন। আবার অতীতে আপনি অনেক ছোট ছিলেন, অনেক গরিব ছিলেন, আপনার বাবার কোনো টাকা পয়সা ছিল না, আপনার বাবার কোনো খ্যাতি, প্রতিপত্তি, শিক্ষা, দীক্ষা কোনো কিছুই ছিল না, কিন্তু আপনি কি করে ভালো হবেন, এটিও নেতিবাচক চিন্তা। এই চিন্তা যদি মাথা থেকে মুছে না ফেলেন, তাহলে আপনি বেস্ট হতে পারবেন না। তাহলে বেস্ট অর্থাৎ সেরা হতে গেলে আপনাকে উদাহরণ দেবার মতো মানুষ হিসেবে আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অতীতের আপনার যা গর্ব, বড়াই, অহংকার, শূন্যতা, হাহাকার, না থাকা সমস্ত কিছু মুছে ফেলে দিয়ে এখন থেকে একেবারে নতুনভাবে শুরু করুন। তাহলে বেস্ট হবার পথে আপনি ধাবিত হবেন। মাইন্ড সেটআপ, মন মানসিকতার স্থিতিশীলতা পরিবর্তন, এটির উপর নির্ভর করে আপনি ৮-১০ জন মানুষের মতো হবেন নাকি আলাদাভাবে সফল হয়ে উঠবেন। একটি কম্পিউটার যখন ঠিকঠাক মতো কাজ করছে না, তখন আমরা সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। তখন আমরা দেখতে পেলাম যে কম্পিউটারের উইন্ডোজের সমস্যা, সফটওয়্যারের সমস্যা, কোথাও না কোথাও সমস্যা। তখন আমরা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাই এবং তিনি পুরনো সমস্ত সফটওয়্যার ফেলে দিয়ে একটু নতুন করে একটা সেটআপ তৈরি করে দেন। আপনাদের মাইন্ড সেটআপ বা আমাদের মাইন্ড সেটআপ অনেকখানি পূর্ব থেকেই সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকে। এই সীমাবদ্ধ মাইন্ড সেটআপকে নতুন করে নতুন সফটওয়্যার দিয়ে যদি আপডেট করে নেওয়া হয় এবং ইনস্টল করা হয়, সেটি দিয়ে কাজ করতে সুবিধা হয়। তো আমাদের মাইন্ড সেটআপ রয়েছে আমি এটা পারি বা এটা পারি না। আর একটি মানুষ যদি তার মাইন্ড সেটআপে একবার সেট করে ফেলে যে আমি এটা পারবো না, ওই মানুষটাকে দিয়ে আর কোনোভাবেই সেই কাজটি করানো সম্ভব নয়। তাই মাইন্ড সেটআপ একেবারে রিফ্রেশ করে ফেলি, নতুন করে ইনস্টল করি এবং নতুন করে শুরু করি যে আমাকে হতে হবে যে কোনোভাবে, যে কোনো উপায়ে, এবং সেটি সৎ উপায়ে ১ নম্বর বেস্ট। কেউ যদি হতে চায় যে আমাকে ক্লাসের ১ রোল হতে হবে, এটি অসম্ভব কিছু না। আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, এটি অসম্ভব কিছু না। কিন্তু এই মানুষটি যদি পরীক্ষার আগের রাতে চেষ্টা করে যে আমার রোল ১ হতে হবে, আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, এটি কোশ্চিন কালেও সম্ভব না। ১ রোল হতে হলে সারা বছর তাকে ধারাবাহিকভাবে পড়তে হবে। তাহলে মাইন্ড সেটআপ যদি বছরের ১ নম্বর দিনে আমরা সেট করে ফেলি যে আমাকে ১ রোল হতে হবে, তাহলে ৩৬৫ দিন আমি কাজ করবার উৎসাহ পাবো এবং কাজ করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। তাহলে মাইন্ড সেটআপে কোনো ধরনের সংকীর্ণতা না রেখে সেটি ঝেড়ে মুছে ফেলে নতুন করে একটি মাইন্ড সেটআপ সৃষ্টি করুন, যা আমাকে বেস্ট অপশনে নিয়ে যেতে দারুণভাবে সহযোগিতা করবে। ভুল মুছে ফেলা,
একেবারে ইরেজার দিয়ে যেভাবে কেটে মুছে ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলে, আপনাকে সেটাই করতে হবে। অতীতের সকল ভুল মুছে ফেলবেন, কিন্তু সেখান থেকে একটি শিক্ষা জমা রাখতে হবে। একটি ভুল আরও অনেকগুলো ভুলের জন্ম দেয়। তাই যে ভুলগুলো আমরা বয়ে বেড়াচ্ছি তা আজ এখন থেকেই শেষ করে মুছে নতুন করে যাত্রা শুরু করতে হবে। ধরুন আপনার বা আমাদের একটি ভুল হচ্ছে আমরা রাতে দেরিতে ঘুমাই বা সকালে দেরিতে উঠি। যে মানুষটি সকাল 10টায় ঘুম থেকে ওঠে আর যে মানুষটি সকাল 6টায় ঘুম থেকে ওঠে, সেই মানুষের মধ্যে অনেক পার্থক্য। যে 6টায় উঠছে, যে 10টায় উঠছে, তার থেকে 4 ঘন্টা সময় বেশি পাচ্ছে। এবং কোন সময়টা বেশি পাচ্ছে? সবচেয়ে বেশি কর্মক্ষম সময় এই সকালটা। আমরা যারা নানান কাজে যাই তারা দেখি যে বিকেলের পরে বা সন্ধ্যার পরে কাজ শুরু করলে কখন রাত 12টা বেজে যাচ্ছে, কাজের কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। কিন্তু কাজটি যখন সকাল থেকে শুরু করা যাচ্ছে তখন দুপুর বিকেলে মনে হচ্ছে আমার হাতে আর কাজ নেই, আমার সব কাজ শেষ। বা ব্যক্তিগতভাবে আমি যেদিন সকালবেলা টেলিভিশন বা রেডিওতে শো করতে যাচ্ছি, আমার শোটা 9টায় শেষ হয়ে যাচ্ছে, তখন দেখছি আমার দিন শুরু হওয়ার আগেই একটি বা দুটি শো সম্পূর্ণ হয়ে গেছে। এখন পুরো দিনে আমার কাজ না করলেও খুব একটা যায় আসে না, কারণ একটি সম্পূর্ণ দিনে যে কাজ করে সে কাজটি আমি 10টার মধ্যেই করে ফেলেছি। কিন্তু যেদিন আমি ঘুম থেকে উঠি সকাল 10টায়, ঘুম থেকে উঠে নাস্তা করে কাজে বের হই, বের হতে না হতেই জোহরের আজান দিয়ে দেয়, দুপুরের খাবার সময় হয়ে যায়, কখন যে সন্ধ্যা হলো আমরা জানি না, কোনো কাজই করা হয় না। রাত 8টায় মনে হলো হায় হায় আজকে আমার কিছুই করা হয়নি, তখন আবার হুড়মুড় করে কাজ করতে করতে আমাদের বেজে গেল রাত 12টা। এই যে ঘটনাগুলো ঘটে, কেন ঘটছে সেদিকে মনোনিবেশ করা আমাদের সকলের প্রয়োজন। আর যখন মনোনিবেশ করব আমাদের অতীতের জীবনের এই যে নানান ভুল, এভাবে সময় ব্যবস্থাপনা। এবং আরেকটি উদাহরণ যদি এখানে দেয়া হয়, ধরেন আপনি অতীত 40 বছর ধরে সিগারেট খান, ধূমপান করেন, এটি একটি চূড়ান্ত ভুল। আপনি হঠাৎ করে পথ চলতে চলতে কোনো রাস্তায় হোঁচট খেলেন, এটি কিন্তু ভুল না, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। হোঁচট খাওয়ার পরে প্রতিদিন আপনি ওই গাছের গোড়ায় হোঁচট খাবেন প্রতিদিন, এটি ভুল। প্রথম দিন যে হোঁচটটা খেলেন সেটি হয়তো ভুল না, সেটি দুর্ঘটনা, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যা হচ্ছে এগুলো কিন্তু ভুল। যে কারণে সিগারেট প্রথম যেদিন খেয়েছিলেন কারো পাল্লায় পড়ে কোনো কারণে, সেটি কিন্তু আপনি আপনার মতো স্বাভাবিক ভেবেই নিতে পারেন। তারপর 40 বছর ধরে যে আপনি ধূমপান করছেন, এটি অবশ্যই ভুল, এবং এই ভুলটি এখনই সংশোধন করে নতুন করে সামনে এগোনো প্রয়োজন। এবং জীবন থেকে সমস্ত ভুল যদি এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা যায়, তাহলে মানুষ বেস্ট অপশনে, বেস্ট ভার্সনে নিজেকে পৌঁছাতে অনেকখানি এগিয়ে যায়। ভালো মানুষের সঙ্গ দেওয়া এবং সঙ্গ নেওয়া। বলা হয়ে থাকে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে আপনি স্বর্গবাস চান নাকি সর্বনাশ চান, সিদ্ধান্তটা আপনার। আপনি যখন 5 জন ভালো বন্ধুর সাথে মিশবেন, স্বাভাবিকভাবে আপনার মধ্যে ভালো হবার প্রবণতা কাজ করবে, এবং সায়েন্স বা মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনার মধ্যে ভালো হরমোনের, ইতিবাচক বা পজিটিভ হরমোনের আরও বিস্তার ঘটবে এবং প্রভাব বাড়বে। আরও ভালো কাজ করবার অনেক বেশি মানসিক, শারীরিক সাহস এবং শক্তি পাবেন। আর যখন আপনি খারাপ বন্ধুর সাথে মিশবেন, খারাপ সঙ্গে মিশবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনি খারাপ পথে ধাবিত হবেন। আর মনে রাখবেন, ভালো হওয়া অনেক কষ্ট, ভালো পথে চলা অনেক কষ্ট, সংশোধন হওয়া অনেক কষ্ট, কিন্তু খারাপ পথে যাওয়া, ভুল পথে যাওয়া অতটা কষ্ট নয়। তাই এখন থেকেই যদি আপনি আপনার বেস্ট অপশনে যেতে চান, তাহলে অনিবার্যভাবে আপনার সকল অসৎ সঙ্গ, অসৎ বন্ধু, অসৎ অভ্যাস এগুলো পরিত্যাগ করে সৎসঙ্গ, সৎ মানুষের সাথে মিশি এবং সৎ হয়ে ওঠার অনুপ্রেরণায় আমরা ধাবিত হই। তাহলে বেস্ট হবার যে ভার্সন, সেদিকে আমি এগিয়ে যাব। নিজেকে কোনোভাবেই প্রতিনিয়ত অন্যের সাথে তুলনা করা চলবে না। ধরে নেন আমি হাসান মাহাদি, আমি কোনোভাবেই আজ আমাকে বিল গেটসের সাথে তুলনা করতে পারি না, অথবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তুলনা করতে পারি না। এত দূরে আমাকে একদিন, 2 দিন, 2 বছর, 5 বছরেও যাওয়া সম্ভব নয়। তো যে কারণে আপনি এই মুহূর্তে অবস্থান করছেন 1-এ, আজকে আপনি কোনোভাবে 38 নম্বর ধাপের কল্পনা করতে পারেন না, আপনাকে 1 থেকে 2 নম্বর ধাপের কল্পনা করতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন শুধুমাত্র আপনাকে ছাড়িয়ে যাবেন। আপনি এই যে 1 অবস্থানে আছেন, এখান থেকে 2-এ যাবেন, অর্থাৎ আপনাকে অতিক্রম করবেন। কোনোভাবে একসাথে অনেকগুলো অতিক্রম করে অনেক ঊর্ধ্বে উঠে যাবেন।
এই ভাবনাটি ভাবা যাবে না। তাই প্রতিদিন নিজেকে তার মতো কোটি টাকা নেই, তার মতো একটা ভালো গাড়ি নেই, তার মতো ক্ষমতা নেই, তার মতো চেহারা নেই, তার মতো হেয়ার স্টাইল নেই, তার মতো আধিপত্য নেই, তার মতো মানুষ আমাকে ভালোবাসে না, এই যে নেই 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 এই চিন্তা একেবারে বাদ দিয়ে, অন্যের সাথে তুলনা করা বাদ দিয়ে নিজেকে নিজের সাথে তুলনা করে প্রতিদিন নিজেকে অতিক্রম করা প্রয়োজন। কবির কথায় বলতে হয়, প্রভু এমন শক্তি চাই যেন প্রতিদিন গত দিনকে ছাড়িয়ে যাই। যে মানুষটি প্রতিদিন নিজেকে ছাড়ায় এবং প্রতিদিন গত দিনকে ছাড়িয়ে যায়, সে মানুষটি বেস্ট হবে, হবে এবং হবেই। তাই আপনার বেস্ট ভার্সনে যেতে অকারণ, অহেতুক অন্যের সাথে নিজেকে তুলনা করে ছোট ক্ষুদ্র করবার প্রয়োজন নেই। আপনার সাথে আপনাকে তুলনা করে প্রতিদিন বড় হবার চেষ্টায় ব্রত হন, তাহলে আপনি বেস্ট হয়ে উঠবেন। ধারাবাহিক পরিকল্পনা এবং বাস্তবায়ন। আমরা সব কিছু খুব সহজে হাতের মুঠোয় পেতে চাই। বেস্ট হতে হলে, সফলতার চূড়ান্ত জায়গায় যেতে হলে পরিকল্পনা হতে হবে সঠিক এবং সেটি ধারাবাহিক। এক সপ্তাহে কোনো কিছু সম্ভব নয়। পরিকল্পনা হতে হবে 365। এবার সেটাকে ভেঙে 90 দিন, সেটাকে ভেঙে 30 দিন, সেটাকে ভেঙে 7 দিন। অর্থাৎ 7 দিনে আপনার কতটুকু অগ্রগতি, 21 দিনে আপনার কতটুকু অগ্রগতি, 90 দিনে আপনার কতটুকু অগ্রগতি, 365 দিনে আপনার কতটুকু অগ্রগতি। এই ধারাবাহিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই 30, 90, 120, 365 এই ধাপে ধাপে যদি দিনগুলো ভাগ করেন, আমি আবার বলছি 30 মানে 1 মাস, 1 মাসে আপনার উন্নতি কতটুকু, 90 মানে 3 মাস, 3 মাসে আপনার অগ্রগতি কতটুকু। এবার আসুন 6 মাস, 6 মাসে আপনার অগ্রগতি কতটুকু, 9 মাসে অগ্রগতি কতটুকু, 1 বছরে অগ্রগতি কতটুকু। এই ধারাবাহিকতায় যদি বছরের পর বছর এগোন, তাহলে হয়তো 2, 4, 5, 10 বা 20 বছর পরে আপনি বেস্ট হবেন। বেস্ট এই অপশনে কখনোই 1 দিনে, 2 দিনে, 1 মাসে, 2 মাসে যাওয়া সম্ভব নয়। তাই আপনাকে বেস্ট হতে হলে ধারাবাহিক পরিকল্পনা এবং সেই সুস্থির পরিকল্পনার মধ্য দিয়ে ধারাবাহিক অগ্রসর হতে হবে। তাহলে পরিকল্পনাগুলো হোক একেবারে এইভাবে সুচিন্তিত, 1, 11, 21, 31, 91, 100, 1000, 1 লাখ, এই যে ধারাবাহিক পার হয়ে যাওয়া, এই পরিকল্পনা অনুযায়ী আমাদের অগ্রসর হওয়া উচিত। একটি ছোট্ট শিশু, বাচ্চা, সে কি 1 দিন, 2 দিন বা 6 মাসে হাঁটতে শেখে? না। 6 মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে হয়তো হাঁটতে না, হামাগুড়ি দিয়ে, মাটি দিয়ে বা ফ্লোর দিয়ে চলতে শুরু করলো। এই শিশুটি এরপর ধীরে ধীরে দাঁড়াতে শুরু করে। প্রথম যেদিন দাঁড়ায় সেদিন আবার থপ করে পড়ে যায়, ব্যথা পায় থুতনিতে, হাতে, পায়ে, হাঁটুতে, নানান মাধ্যমে। এরপরে কি সে থেমে যায়? না, চিৎকার করে কাঁদতে থাকে, ব্যথা পেতে থাকে, দাঁতে ব্যথা পাচ্ছে, সেই কাঁদছে, চিৎকার করছে, আবার ঘুরে দাঁড়ায়। এই যে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে এক সময় সে হাঁটতে কেন, দৌড়াতে পারে, আত্মবিশ্বাসের সাথে দৌড় দিতে পারে। অর্থাৎ এই হাঁটা, দৌড়ানো, চলাও একদিনের অর্জন না, এটি ধারাবাহিকভাবে আপনাকে অর্জন করতে হবে। তাহলে বেস্ট হতে হলে সেটাও সুচিন্তিত এবং ধারাবাহিকভাবে আপনাকে অগ্রসর হতে হবে। সবশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করা। এইটা মানুষের বদ অভ্যাস, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, তার মধ্যে বাংলাদেশের মানুষের বাজে অভ্যাসটি হলো যা করে তার থেকে 14 গুণ বলে। খারাপ ভালো সবই বেশি বলে। কারোর একটি বাড়ি হলে ঢাকা থেকে গ্রামে গিয়ে বলে 4টা বাড়ি, 14টা প্লট, 6টা গাড়ি, নানানভাবে বলছে। এতে তার লাভ কি আমি জানি না, এতে করে কি হয় তার, বস্তুত তার ক্ষতি হয়। কেমন ক্ষতি হয়? তার একটি বাড়ি আছে, সে গ্রামে গিয়ে বলছে তার 4টি বাড়ি। এই মানসিক ক্ষুদ্রতা তার মধ্যে বিরাজ করছে যে আমার একটি বাড়ি, আমি কিন্তু 4টা বাড়ি বলে অনেক বেশি আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছি। এই কাজটি বন্ধ করতে হবে। আমাদের চোখ 2টা, কান 2টা, তার মানে দেখার জায়গা ডাবল, শোনার জায়গা ডাবল, বলার জায়গা মুখ একটি। দেখব, শুনব অনেক বেশি, কিন্তু বলবো কম। আর যেটি বলবো সেটি হতে হবে, সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হওয়া যাবে না। এই অবস্থায় যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে সমাজ, পরিবেশ, প্রতিবেশ আপনার কথার উপর শতভাগ আস্থা রাখবে এবং আপনি বেস্ট অপশনে এগিয়ে যেতে অগণিত মানুষের সহযোগিতা পাবেন। আর আপনি যখন কথার কাজের সাথে মিলবে না, আপনাকে কেউ সহযোগিতা করবে না, আপনাকে ফটকা, মিথ্যাবাজ, ধান্দাবাজ বলে আখ্যায়িত করবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আপনার পাশ থেকে যখন মাটি সরে যাবে, আপনি আর উপরে উঠতে পারবেন না, আপনি আর এগোতে পারবেন না, আপনি গর্তে পড়ে যাবেন। তাই
আজকে থেকেই অপ্রয়োজনীয় অহেতুক কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য যখন আপনি অযাচিত দুটি কথা বলছেন, সেই সময় একটি কাজ করুন। ওই স্বপ্নটি, অর্থাৎ আপনি বেস্ট হবার যে পথে এগোনো, সেই পথে এগোতে একটি কাজ করুন। কথা বলতে গিয়ে যে অযাচিত মস্তিষ্কের ব্যবহার, সেটি না করে সেটি আপনার কাজে ব্যবহার করুন। তাহলে আপনি সফল হবেন, আপনি বেস্ট ভার্সনে যাবেন। আজ আমরা যে ধাপের কথাগুলো বলছিলাম, এই কথাগুলো, এই বিষয়গুলো আজকে থেকেই যদি আমরা আমাদের জীবনযাপনের অভ্যস্ততায় নিয়ে আসি, তাহলে ধারাবাহিকভাবে আমরা বেস্ট অপশনে চলে যাব এবং যাবই। মনে রাখবেন, বেস্ট হতে হলে একদিন, 2 দিন, 3 দিনে সম্ভব নয়। মনস্থির করা যে আমাকে ওই গন্তব্যে পৌঁছাতে হবে, আমি সেই গন্তব্যে ধীরে ধীরে এগোবো এবং সঠিক উপায়ে এগোবো। আর অবশ্যই পরিকল্পনা মাথায় রাখা যে আমি পারি, আমি পারবো, আমি পারছি, পারতে আমাকে হবেই। যত বাধায় আসুক সেগুলো অতিক্রম করব সৎ সাহস এবং বলিষ্ঠ মনোবল নিয়ে। জয় হোক আমাদের। যে যার অবস্থান থেকে বেস্ট ভার্সনে নিজেকে প্রতিষ্ঠিত করি, সেরা অবস্থানে নিজেকে পৌঁছাই, উদাহরণ হয়ে উঠি সমাজের, মানুষের, পরিবেশের, প্রতিবেশের। এমনই শুভ প্রত্যাশাই আজকের এই কন্টেন্ট থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুচিন্তার সাথে থাকবেন, সুকৃতির সাথে থাকবেন। জীবন আলোকিত হবে, আলোকিত হবে সমাজ, আলোকিত হবে চারিপাশ। সকলের মঙ্গল কামনা।